আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটির টপিক হচ্ছে হকার সাংবাদিক রিপ্লাই টু মি। এর মানে আমরা যেটা বুঝতেছি, আমাদের সেই জনপ্রিয় ইউটিউবার স্বপন আহমেদ ভাই সেই রিপাবলিক বাংলার সেই হকার সাংবাদিককে নিয়ে একটি রোস্টিং ভিডিও বানিয়েছিলেন। আপনারা তা হয়তোবা অনেকেই দেখেছেন। তো আমরা এই ভিডিওটি জানবো সেই হকার সাংবাদিক কি রিপ্লাই দিয়েছেন স্বপন আহমেদ ভাইকে। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি সেই হকার সাংবাদিক কি রিপ্লাই দিয়েছেন। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমরা এই ভিডিওটি নিয়েছি মাসুদ রানা ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিও লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। কলকাতার ময়ূক রঞ্জন ঘোষ ওরফে মলম বিক্রেতা সাংবাদিক কিংবা হকার সাংবাদিক। কি দাদা, কি অবস্থা? ভালো তো? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, একটা রোস্ট ভিডিও করলাম আর এতে আপনার প্যান্ট ভিজে গেল। স্বপন আহমেদ সম্পর্কে, এডিটর মায়ের বাপ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। নুরান সিস্টার এবং ইউএস এর ডোনাল্ড ট্রাম্প এরা ভালো করেই জানে, এখন পর্যন্ত হয়তো এরা ভুলতে পারে নাই করোনা ভাইরাস। ময়ূক রঞ্জন ঘোষ উনি স্ট্যাটাস দিচ্ছে অন এ সিরিয়াস নোট। বাবা, উনি সিরিয়াস ভাবে স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশি ইউটিউবারদের এডিটিং স্কিল ও ট্রল করার জন্য বিএফএক্স অ্যানিমেশন ব্যবহার দেখে আমি ছিটকে গেছি। ভাই হকার সাংবাদিক, আপনি ছিটকে যান নাই, বরং আপনাকে আমি ছিটকে ফালাইছি। তারপর খুব ভালো, ইউনুস সাহেবের মতো দুর্বল না। এখানে আবার ইউনুস, ডক্টর ইউনুস তাকে আবার পচানোর চেষ্টা করতেছে। ময়লা ধুইলে ময়লা যায় না কিন্তু। মিন 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 না, একদম জোশ এডিটিং। আচ্ছা দেখেন হকার সাংবাদিক ভাই, আমি আপনাকে নিয়ে যে এডিটের মায়ের ভিডিওটা বানাইছি না, রোস্ট ভিডিওটা, এইটা আমি সন্ধ্যার সময় শুটিং শুরু করছি, রাত 11টার ভিতরে সেটা আপলোড করে দিছি। সন্ধ্যা 7টা থেকে 11টা 4 ঘন্টা, পরবর্তী 3 ঘন্টা, 1 ঘন্টা তো পোস্টার টুস্টারে গেছে, 3 ঘন্টার ভিতরে এডিট করে ছেড়ে দিছি আপনার ভিডিও। আপনার পিছনে যে আমি সময় দিব, যে সময় দিব সেই সময়টা আমার নষ্ট, মানে আপনার পিছনে সময় দেওয়ার মতো সেই যোগ্যতাটাও আপনার নাই আমি মনে করি। আর আপনাকে নিয়ে যে আমি এডিট করছি সেটার জন্য আমার নিখুঁত এডিটের কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে ডাস্টবিনের যে মশা আছে না, সেই মশা তাড়ানোর জন্য আমাকে দামি কোনো ওষুধ লাগবে না। রাস্তার আশেপাশে যে লতা পাতা বন আছে না, সেইগুলোতে আগুন ধরাইয়া ধোঁয়া দিলে সেই ধোঁয়াতে কিন্তু ডাস্টবিনের মশা চলে যায়, দূর হয়ে যায়। আপনার ক্ষেত্রেও সেম। আপনার ক্ষেত্রেও আমার নিখুঁত এডিটিং লাগবে না। একদম যেখানে আমার একটা এডিটর মারি বা ভিডিও করতে লাগে 3 থেকে 4 দিন, সেখানে আমি 3 ঘন্টায় করে ছেড়ে দিছি। কারণ আপনাকে আমার দরকার নেই এত নিখুঁত এডিটিং করা, সিম্পল ভাবে করে ছেড়ে দিছি। আর এতে আপনি একদম শেষ হয়ে গেছেন, প্যান্ট একদম ভিজে গেছে। প্রায় 1 বছর পর রোস্ট ভিডিও বানাইছি আর আপনার নামের পাশে হকার সাংবাদিক ট্যাগটা পড়ে গেছে। ফেসবুকে সার্চ দিলে হকার সাংবাদিক পপুলারে, এডিটর মাইরে বা পপুলারে, স্বপন আহমেদ পপুলারে। ফেসবুকে যাদের পেজ আছে সেই পেজগুলোতে প্রায় 10,000 মানুষে তাদের পেজে আপলোড করছে, প্রত্যেকটা পেজের মধ্যে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন করে ভিউজ। আর আপনারা টিভি চ্যানেল নিয়ে 1 মাস ধরে চেষ্টা করতেছেন পচানোর জন্য, আর এখানে একজন স্বপন আহমেদ একদিনের ভিতরে আপনার প্যান্ট ভিজায় ফেলছে। ভাই গজব বেইজ্জতি। পার্ট 2 কিন্তু আজকে রিলিজ দিছি আমার ইউটিউব চ্যানেলে। এইখানে কি দেখা যাচ্ছে, তোমার জায়গা মতো গিয়া থাকো। পার্ট 2টা দেখেন, দেখার পর যদি মনে করেন যে আপনি হজম করতে পারবেন, তাহলে আমি ফাইনাল এডিটের মায়ের বা ভিডিও বানাবো আপনাকে নিয়ে। তখন দেখবো ভাই আপনি কোন ধরনের সাংবাদিক, কতটা ধৈর্য আপনার আছে, সেইটা আমি তখন দেখবো। ফাইনাল এডিটের মায়ের বাপ দেখতে চান? দেখতে চাইলে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে স্বপন বানাও, তোমার ফাইনাল এডিটের মায়ের বাপ দেখতে চাই। তারপরে ফাইনাল এডিটের মায়ের বাপ আপনার জন্য বানাবো, তখন দেখবো যে হজম করতে পারেন কিনা। তো যদি সাহস থাকে তাহলে বললেন স্ট্যাটাস দিয়া বা লাইভে আইসা, তখন দেখাবো আমার ফাইনাল এডিটের মায়ের বাপ। তো বন্ধুরা, আমরা ভিডিওটিতে জানলাম সেই ভারতের রিপাবলিক বাংলার হকার সাংবাদিক সম্পর্কে একটি বিনোদনমূলক ভিডিও দেখলাম।
তো বন্ধুরা, সকলে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর নিয়মিত আরো এমন ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।